আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আমরা দেখেছি যে গত ৪ আগস্ট ২০২৬ তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী দপ্তর থেকে ঢাকা ইউনিভার্সিটিকে একটা চিঠি দিয়েছে। পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠান নিতে ইচ্ছুক সমস্ত ডিটেইলস উল্লেখ করে। সেখানে দেখেছি ২,১৮,৫৮৭ জন মনে হয় যে আবেদন করেছে। তো এই সকল প্রার্থীর পরীক্ষা কোন ক্যাটেগরিতে নিবে সেটা উল্লেখ করে যে চিঠিতে দেয়া হয়েছে। তো সেই চিঠির প্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটি তাদের যে মানে আর্থিক যে টাকাটার প্রয়োজন যে সকল কিছুই যারা প্রশ্ন প্রণয়ন করবে, তারপরে গার্ড দিবে, খাতা দেখবে, তারপরে হলো আপনার ভাইবা নিবে মানে এভরিথিং। ধরেন যে একটা অ্যামাউন্ট সেটার প্রেক্ষিতে কত টাকা খরচ হবে সেটা আবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিবে। সেই চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা টেন্ডার করবে এবং টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে এটা আবার বোর্ড থেকে পাস করাবে এই অ্যামাউন্টটা। সেই টাকাটা আবার ঢাকা ভার্সিটিকে তারা দিবে, ঠিক আছে? তখন ঢাকা ভার্সিটি এটা একটা ডিরেক্ট ফিক্সড করবে যেহেতু অনেক স্টুডেন্ট, ঠিক আছে? অনেক জায়গার প্রয়োজন এবং এটা অনেক সময় মানে মেক্সিমাম সময় নিয়োগ পরীক্ষা কন্টিনিউয়াসলি থাকেই, ঠিক আছে? এবং নিয়োগ পরীক্ষাগুলো বেসিক্যালি শুক্র শনিবারের দিকেই নেওয়া হয়। তো সেই হিসেবে ডেট দিবে। তো এই বিভিন্ন প্রসেস হতে তারপর একটা অ্যাডমিট কার্ড ছাড়বে। অ্যাডমিট কার্ডও ধরেন যে আপনার পরীক্ষার মিনিমাম ১৫ দিন আগে ছাড়বে। তাতে সমস্ত প্রক্রিয়া হতে দেখা যায় যে আরো মিনিমাম ১.৫ থেকে ২ মাস টাইম কিন্তু লাগবে। মিনিমাম ২ মাসই ধরে রাখেন, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এটা আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এর আগে মনে হয় না হবে, পরে আরো ২-১ দিন পিছিয়েও যেতে পারে। আরো বর্তমানে বিদ্যুৎ সেক্টরটা যেহেতু জ্বালানি সংকটে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট বন্ধ আছে, ঠিক আছে? তো দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যায় যে আপনার মন্ত্রণালয়ের অনুমতি বোর্ডে পাস করা মানে এটা একটু সময়ক্ষেপণ বিষয়, ঠিক আছে? এটা আপনার তাড়াতাড়ি থাকলেও কিন্তু প্রতিষ্ঠান বা দেশের স্বার্থে, ঠিক আছে? এগুলো কিন্তু চাইলেই একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় না। ২-১ জন প্রার্থী না, ঠিক আছে? অনেক ২,১৮,০০০ মানে ৫৮৭ জন হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? তো সেই হিসাবে এটা মিনিমাম ২ মাস ধরে রাখেন। আর টেনশন নেওয়ার কিছু নেই যেহেতু প্রক্রিয়াধীন আছে, পরীক্ষা হবেই। দুদিন আগে হোক পরে হোক। সবার জন্য শুভকামনা। আমাদের অনলাইন ব্যাচ চালু আছে সেখানে যুক্ত থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারব। আল্লাহ হাফেজ।